সরকারি নির্যাতনের শিকার হয়ে অনেকেই হঠাৎ করে গুম হয়ে যেত, আর ফিরে আসার পর কেউ মুখ খুলত না। তবে কুসংস্কারের মতো একটা নাম ছড়িয়ে পড়ে সবার মুখে মুখে, আয়নাঘর। আর এই আয়নাঘর নিয়েই আজকের আমাদের আলোচ্য বিষয়। 2013 সালের এক মেঘলা দুপুর, আকাশে ছিল গুমট ভাব আর বাতাসে ছড়িয়েছিল অজানা আতঙ্ক। মানুষগুলো তখন বুঝে গেছে এ শহরে আলো আর অন্ধকারের মাঝে ফারাক। শেখ হাসিনা সরকারের আমলে রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদের উপর এই ভয়ঙ্কর অত্যাচার চালানো হয়। তাদের দমন করার জন্য একটি গোপন টর্চার সেল তৈরি করা হয়। এই সেলের দায়িত্বে ছিল শেখ হাসিনার কিছু আস্থাভাজন, যারা সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কিছু অসৎ অফিসার। এই কর্মকর্তারা আয়নাঘর নামক এই গোপন জায়গায় রাজনৈতিক বন্দীদেরকে ধরে নিয়ে যেত, যেখানে প্রতিটি বন্দীর নিকট প্রতিফলিত হতো তাদের ভয়ঙ্কর ভবিষ্যৎ অথবা মৃত্যু। যে আয়নাঘরে তারা আটকা পড়ত, সেখানেই তারা তাদের কণ্ঠস্বর হারিয়ে ফেলত। কেউ বুঝত না কোন অপরাধে তাদেরকে এখানে আনা হয়েছে, আর কখনোই কি তারা ফিরে যেতে পারবে কিনা এই নিশ্চয়তা কখনোই ছিল না। আয়নাঘরের বাস্তবতা ছিল মানসিক এবং শারীরিক নির্যাতনের চূড়ান্ত রূপ। এ যেন দুনিয়ার বুকে এক জাহান্নাম। দিন গড়িয়ে রাত আসত, কিন্তু বন্দীদের মুক্তি হতো না। এ যেন এক অসমাপ্ত অন্ধকার, এ যেন এক অসমাপ্ত শাস্তি। সেখানে ছিল না কোনো মুক্তি, শুধু ছিল অসহায়ত্ব আর নীরব যন্ত্রণা। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকার ভারতে পলায়ন করার পর এবং তার পদত্যাগ করার পর বেরিয়ে আসতে থাকে এই আয়নাঘর নামক জাহান্নামের সকল কুকীর্তি এবং তথ্য, যার একাংশ তুলে ধরা হলো আজকের এই ভিডিওতে। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।